ল্যাটিন আমেরিকার সুরের ছন্দে শারীরিক কসরতে নিজেকে ফিট রাখার দারুণ এই উপায়ের নাম জুম্বা ড্যান্স। পশ্চিমা বিশ্বে বেশ জনপ্রিয় এই ব্যায়ামের ধারা ঢাকাতেও হয়ে উঠেছে পরিচিত। আর এর পিছনের মূল কারিগর সুমাইয়া চৌধুরী কৃত্তিকা। নগর জীবনে ব্যস্ততায় সময় জোটে না নিজের শরীরের যত্ন নেয়ার, হয় না নির্ভেজাল বিনোদনেও মেতে ওঠা। জুম্বা ড্যান্স যেন একের ভিতরে অনেক কিছুর প্যাকেজ। বাংলাদেশের মেয়ে সুমাইয়া চৌধুরী কৃত্তিকা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন পুরোপুরি ফিটনেস জগতেই মনোযোগী। 2018 সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত আন্তর্জাতিক জুম্বা নাচ প্রশিক্ষক। বাংলাদেশ থেকে এ প্রোগ্রামের লাইসেন্স পাওয়া কজনের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী। জুম্বা ফিটনেস ট্রেনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায়, এটাকে একটা প্রফেশন হিসেবে দেখছে। অ্যান্ড আই ফিল ব্লেস যখন মানুষ আমাকে জুম্বা কুইন বলে। অ্যান্ড মনে হয় যে না, আমি দেশের জন্য অ্যাটলিস্ট কিছু করতে পারলাম, জুম্বাটাকে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের মনের কাছে পৌঁছে দিতে পেরেছি। ঢাকার ক্যান্টনমেন্টে জন্ম ও বেড়ে ওঠা কৃত্তিকার ছোটবেলা থেকেই ফিটনেসের প্রতি ছিল দারুণ আগ্রহ। 2017 সালে জিমে যাওয়া শুরু করেন এবং ব্যক্তিগত ট্রেনারের সহায়তায় গড়ে তোলেন নিজের শরীর। পরে কোভিড পিরিয়ডে জুম্বার প্রতি আগ্রহ বাড়ে এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক এই ফিটনেস প্রোগ্রামের ট্রেনার হিসেবে অর্জন করেন পেশাদার লাইসেন্স। একজন মেয়ে ট্রেনার সেটা তো ইম্পসিবল ব্যাপার। আবার যারা আমাদের সেক্টরে ছিল, ছেলেরা বা মেয়েরা তো খুবই কম ছিল। যে ছেলেরা ছিল তারা বলতো সার্টিফিকেট দিয়ে কি হবে, এইসব সার্টিফিকেট দিয়ে কিছু হয় না বাংলাদেশে বডি বিল্ডার লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। সো অনেকেই বিভিন্নভাবে ডিমোটিভেটেড করার চেষ্টা করতো বাংলাদেশে, আমি যেটা দেখেছি। কৃত্তিকা জানান জুম্বা শুধু ওয়ার্কআউট নয়, এক ধরনের ফিটনেস পার্টি, যেখানে নাচের মাধ্যমে মজায় মজায় শরীর চর্চা করা যায়। এই ওয়ার্কআউটে প্রতি ঘন্টায় প্রায় 650 থেকে 700 ক্যালোরি বার্ন করা যায়। আপনি যদি হেলদি না থাকেন, আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে হেলদি রাখতে পারবেন না। আর আরেকজনকে ভালোবাসতে হলে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে শুধু মুখে মুখে ভালোবাসা না, নিজের হেলথ, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সবকিছু ঠিক থাকলে কিন্তু আপনি সুস্থভাবে আপনার ফ্যামিলিকে সার্ভ করতে পারবেন। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ফিটনেস কোর্স সম্পূর্ণ করা কৃত্তিকার স্বপ্ন বাংলাদেশের জুম্বাকে জনপ্রিয় করে তোলা। এই লক্ষ্যেই তিনি শুরু করেছেন নিজের ফিটনেস প্রজেক্ট জুম্বা অ্যান্ড ফিটনেস স্টুডিও। সাউথ ইস্ট এশিয়ার 5টা দেশকে ভলেন্টিয়ারি করছি। সো ওদের দেশে যত ইভেন্টস বা যত রকমের যত অ্যাক্টিভিটিসগুলো হয়, সেগুলো সব আমরা একটা কমিউনিটি, আমাদের একটা কমিটির মাধ্যমে আমরা ডিসাইড করি অ্যান্ড ওইগুলো অ্যাপ্রুভাল যায় আমাদের থেকে। সো ওয়ান অফ দ্য মেম্বার আমি, অ্যান্ড আই প্রাউডলি সে যে বাংলাদেশ থেকে প্রথম মেয়ে আমি যে এই টাইটেলটা পেয়েছি 5টা দেশকে ভলেন্টিয়ারি করতে। 5টা দেশ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপ। সো আই ফিল ব্লেস যে এতগুলা দেশের সাথে বাংলাদেশি একটা সিম্পল একটা মেয়ে আমি কখনো হয়তো ওইভাবে চিন্তাও করি নাই। সো এত বড় একটা খেতাব পাওয়া বা এত বড় একটা রেসপন্সিবিলিটি, এটা আমার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। যেহেতু মানে বাংলাদেশিরা আসলে অন্যভাবেই অন্য দেশগুলা দেখে আমাদেরকে, বাট স্টিল বাংলাদেশি মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। অভিনয়েও নাম লিখিয়েছেন কৃত্তিকা। গিয়াসউদ্দিন সেলিমের গুণিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পেয়েছেন প্রথম বড় পর্দার অভিজ্ঞতা। তবে অভিনয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। পছন্দসই চরিত্র পেলেই কেবল অভিনয় করবেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।